রাহেম আজকে ইফতার পার্টি যে আমাদের সন্তান স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সর্বস্তরের সকল কর্মচারী কর্মকর্তাবৃন্দ, আজকের এই মহতী ইফতার অনুষ্ঠানে উপস্থিত আজকে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মহিলা শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং স্থায়ী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ডক্টর এ.জে.এম. জাহিদ হোসেন, উপস্থিত সকল সম্মানিত সিনিয়র ডাক্তার নেতৃবৃন্দ, ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইফতারের আর খুব একটা বাকি নেই। আমি একটি বক্তব্য আপনাদের এখানে শুনেছি আউটসোর্সিং বিষয় এবং দাবি কর্মের বিষয়ে। দেখেন, আপনারা আজকে ঠিক এই পবিত্র রমজানের দিনে এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে আমাদের সরকার এবং সরকারের বিবেচনা করার কমিটি স্বাধীনতা পুরস্কারে নাম উল্লেখ করেছেন, ভূষিত করবেন। আপনারা গর্বিত স্বাধীনতার সৈনিক, স্বাধীনতার মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী একটি শিক্ষা প্রতিষ্ঠান, যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে হাজার হাজার প্রতিভাবান মানুষকে সেবাদানকারী ডাক্তাররা বের হয়েছেন, আর যেসব রুগীরা সুস্থ হয়ে বের হয়েছেন আপনাদের সেবা পেয়ে। আপনারা সেই গর্বিত জনগোষ্ঠী বাংলাদেশে যারা বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন, যে পদেই হন না কেন, যে ফর্মে হন না কেন, যুগ যুগ ধরে 120 বছর যাবৎ এই মেডিকেলে আপনারা সেবা দিয়ে আসতেছেন। আপনাদের দাবি তো আছে, আপনাদের কাছে আমার একটা দাবি আছে। আপনারা জানেন, এই বর্তমান সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি, উনি অনেক প্রতিশ্রুতিশীল কর্মশীল একজন মানুষ। আমি আপনাদের এখানে রওনা হওয়ার সাথে উনিও তখন এই সচিবালয় থেকে বের হয়েছেন, সারাদিন কাজ করেন। আমরা জাতিকে কিছু পরিবর্তন দেখাতে চাই। আমরা বাংলাদেশের মানুষকে সেই 71-এর মুক্তিযুদ্ধের চেতনা এবং 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থানের যে চেতনা, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয়, আমরা সেই প্রত্যয়কে সামনে নিয়ে বাংলাদেশটাকে কিছু দেখাতে চাচ্ছি। আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, আপনাদের কাছে অনেক মানুষ, আমি গতকাল ঢাকা মেডিকেল কলেজ ভিজিট করেছি, আমি কিন্তু গিয়ে ভালো বলেছি। আমি পজিটিভ বলতে চাই, আমি যেটুকু ভালো পেয়েছি ভালোটা বলেছি। আমি যেটুকু খারাপ পেয়েছি সেটা আপনাদের দোষ নয়, সংকলনের দোষ। সেটা খারাপ পেয়েছি, সেটা খারাপকে ভালো করার জন্য আমি কাজ করতেছি।